নমস্কার, দেশান্তরের কথায় তুলে ধরছি আরও একটি নতুন ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে তুলে ধরছি আমার কেমব্রিজ সিরিজের পার্ট 1 যারা দেখেননি, চটপট আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসুন। সেদিনের সেই অক্লান্ত পরিশ্রমে ভরা জার্নির পরে আমরা ওখানে পৌঁছাই প্রায় সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ, যেটা আমাদের পৌঁছানোর কথা ছিল বিকেল 5টা নাগাদ। আর রাস্তায় স্বাভাবিকভাবেই কিছু আমাদের খাওয়া দাওয়া হয়নি, তাই সেখানে গিয়েই দেখি পায়েল আমাদের জন্য বানিয়েছে পাপড়ি চাট। ওর হাতের সেই স্পেশাল পাপড়ি চাট খেয়ে আমাদের যে কি তৃপ্তি হয়েছিল, আর সেই সময় আমাদের ভিডিও করার কোনো রকম মুড ছিল না। চটপট আমরা সেই প্লেট সাবার করে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পেলেন ডিনারে কি ছিল, পায়েল বানিয়েছিল ডিনারে মোগলাই পরোটা। সেটাও খেতে যা সুন্দর হয়েছিল, আমরা পাপড়ি চাট খেয়ে পেট ভরে গিয়েছিল ঠিক কথাই, না হলে আরো দুটো করে তো খাওয়াই যেত। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়েছিলাম ওদের এই কমপ্লেক্সের মধ্যে একটু হাঁটাহাঁটি করতে। আমরা রাত্রিবেলা ঘুরতে বেরিয়েছি। সেদিন রাত্রিটা এভাবেই গল্প আড্ডায় কেটে গিয়েছিল আমাদের। আর এই হলো পরের দিন সকাল। ব্রেকফাস্টে ছিল অ্যাভোকাডো টোস্ট আর ডিমের পোচ, সঙ্গে চা তো অবশ্যই ছিল। শঙ্খদা আমাকে বানিয়ে দিয়েছিল ফার্স্ট ফ্লাশ, আবার ওর দুধ চা ছাড়া চলে না, তাই পায়েলকে বানিয়ে দিয়েছিল দুধ চা। তারপরে আমরা রেডি হয়ে প্রায় অনেকটাই দেরি করে আমরা বেরিয়ে পড়েছিলাম কেমব্রিজ ঘুরতে। তখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছিলাম, আর সেখানেও ছিল বিপত্তি। আমার এই সাজকে নিয়ে ক্যাব ড্রাইভার কাউন্ট করেছিল আমরা 5 জন। তাই এই সমস্যার সমাধানে শঙ্খদা আবার অ্যাপ সাইকেল বুক করে আলাদা এসেছিল। আর এই যে সেদিন সবার প্রথমে যে জিনিসটা জরুরি ছিল, সেটা ছিল আমার জুতো। আমার কেমব্রিজের পার্ট 1 যারা দেখেছেন তারা নিশ্চয়ই এর পিছনের গল্পটা জানেন। আমরা চলে গিয়েছিলাম জন লুইসে। পায়েল বলল, চলো এখানে সেল চলছে, তুমি ভালো জুতো পেয়ে যাবে। আমি প্রথমেই এই জুতোটা চুজ করেছিলাম, আর এরকম রিপটেপ স্ট্র্যাপ হওয়ায় আমার সাজকে নিয়ে খোলা পড়া করতে খুব সুবিধা হতো। কিন্তু শুভর একদম পছন্দ হয়নি ওই জুতোটা। তারপরে এই জুতোটা ফাইনালি আমরা সবাই মিলে চুজ করেছিলাম। তারপর সাঁঝও তার কাকাই মিমির কাছ থেকে পেয়ে গেল এই জন লুইস থেকে একটা সুন্দর প্রিটি জামা। আমি সেটা পরে আপনাদেরকে দেখিয়ে দেব। শপিং সেরে ঘুরতে বেরোনোর আগে এই মলেই একটা সিটিং এরিয়াতে বসে আমরা সাজকে খাইয়ে দিয়েছিলাম। তখন সাজ খেয়েছিল সুজি, ব্লুবেরি আর কলা। আচ্ছা বলে রাখি, আমার এই সুন্দর কমফোর্টেবল ড্রেসটাও কিন্তু পায়েল আমাকে বের করে দিয়েছিল ওর স্টক থেকে। He was walking along the road. Asked him, where you going? And she told me, going down the Escus Road. Gonna join in a rock and roll band. Gonna get back to the land and set my soul free. We are stardust, we are golden. Gotta get ourselves back to the garden. We're all stardust, we are golden. Gotta get ourselves back to আর এই যে কেমব্রিজের ইতিহাসে মোড়া অলিগলি দেখার শুরুটা সেদিন আমাদের এখান থেকেই হয়েছিল। এটা 14th সেঞ্চুরি রাস্তা। ভাবা যায় 1400 শতাব্দীর রাস্তা এখনো কেমন অক্ষুণ্ণ রয়েছে। দেওয়ালের ইঁটগুলো পর্যন্ত দেখলে বোঝা যায়। আর এই সব ইতিহাস শুনলে সত্যিই রোমহর্ষক একটা পরিবেশ তৈরি হয়। এটা ছিল কেমব্রিজের ট্রিনিটি কলেজেরই একটা এন্ট্রান্স। আপনাদের বলে রাখি, এই শঙ্খদা হি ইজ আ সায়েন্টিস্ট। এই কেমব্রিজ ইউনিভার্সিটিতেই ল্যাবে রিসার্চ করে। আর পায়েল ও আছে কগনিজেন্টে। এই লন্ডনে প্রথমবার এসে
পুজো দেখতে বেরিয়ে এই সুন্দর মানুষ দুটোর সঙ্গে আমাদের আলাপ হয়েছিল। এটা হলো ট্রিনিটি কলেজের মেন এন্ট্রান্স, আর এটাই কিন্তু স্যার আইজ্যাক নিউটনের কলেজ। এই হলো সেই নিউটনের আপেল গাছ। তবে শঙ্খদার কাছে শুনছিলাম যে কলেজের ভিতরেও নাকি একটা আপেল গাছ আছে, আর ওটাই আসল আপেল গাছ। আর এই যে বাইরে যেটা দেখতে পেলেন এটা নাকি ফর শো, তবে আসল কোনটা সেটা নিয়ে কিন্তু মতপার্থক্য আছে। এই ট্রিনিটি কলেজই হলো ওয়ান অফ দ্য মোস্ট ওয়েলদি কলেজেস ইন কেমব্রিজ। এটা হলো সেন্ট জনস কলেজ, ওয়ান অফ দ্য হার্ডেস্ট কলেজেস ইন কেমব্রিজ। এই কলেজ থেকেই অনেক বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে ফেমাস পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পাশাপাশি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিংও গ্র্যাজুয়েটেড হয়েছেন। ঠিক তার উল্টো দিকে এটা ছিল ওল্ড ডিভিনিটি স্কুল। এটা হলো দ্য রাউন্ড চার্চ ইন কেমব্রিজ। আপনারা কি জানেন 900 বছরের পুরনো এই চার্চটাই এখন কেমব্রিজের সেকেন্ড ওল্ডেস্ট বিল্ডিং। এবার না হয় একটু সফটি ব্রেক হয়ে যাক। দেখুন, হাজব্যান্ড ডাক্তার হোক কিংবা সায়েন্টিস্ট, আর আমরা মেয়েরা শিল্পক্ষেত্রে থাকি বা শিল্পকলায়, এই একটা মানুষের পিছনে আমাদের হাজার একটা কমপ্লেন। কিন্তু তারপরেও দিনের শেষে রাত্রিরে মাথায় হাত বুলিয়ে আমরাই এই মানুষটাকে বলি, তুমি রেস্ট নাও, আমি আছি। আর এই যে আমার মানুষটা এই গোটা কেমব্রিজে তার সবচেয়ে পছন্দের জায়গা মানে ওই যে ফাউন্টেন পেন খুঁজে পেয়ে গেছে। ঘুরতে ঘুরতে এখানে দেখতে পেলাম একটা রোড সাইড পার্ক, আর সেখানে দেখলাম নানান রকমের পটারি থেকে শুরু করে ফাউন্টেন পেন, ওয়ালপেপার, নানান রকম অ্যান্টিক জিনিসের একটা মেলা বসেছে। ওকে আর পায়কে একটা অ্যান্টিক ফাউন্টেন পেন ওর ফাউন্টেন পেনের কালেকশনে অ্যাড হয়ে গেল। এটা ছিল কেমব্রিজের 3 ডাইমেনশনাল সিটি ম্যাপ। এখান থেকে কেমব্রিজের মেন সিটি সেন্টারের একটা বার্ডস আই ভিউ খুব সহজেই পাওয়া যায়। দিস ইজ দ্য কর্পাস ক্লক, আর এটা দ্য গ্রাসহপার ক্লক নামেও পরিচিত। আর এটা রয়েছে কর্পাস ক্রিস্টি কলেজের টেইলর লাইব্রেরিতে। এই গোল্ড প্লেটেড ঘড়িটার অদ্ভুত মেকানিজম হচ্ছে এর সময় নির্ধারণ করা হয় ওই সোনালী পাতের উপর পড়া নীল রঙের এলইডি লাইটগুলোর দ্বারা, আর প্রতি মিনিটে সময়টাকে গিলে ফেলার জন্য ওই বিশাল আকারের মেটালিক ঘাসফড়িংটির চোয়ালটা খুলে যায়। আর 1 ঘন্টা সম্পূর্ণ হলে এই ঘড়ির ভিতরে থাকা কাফিনে বা বক্সে একটা চেন পড়ে যায়। কি অদ্ভুত না? আরো একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যার জন্য আমি এই ভিডিও ক্লিপিংসটা একটু স্লো করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রতি 30 সেকেন্ড অন্তর ওই গ্রাসহপারটার চোখের পাতা পড়ে গোল্ডেন কালারের, দেখতে পেলেন? জানেন, এই ইউনিভার্সিটিগুলোর ভিতরেও কিন্তু ঢুকে ঘুরে দেখা যায়, তবে ভিজিটার্সদের জন্য রয়েছে তার একটা নির্দিষ্ট সময়। আমরা সেদিনকে এতটাই দেরি করে বেরিয়েছিলাম যে সেই সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল। শঙ্খদার তো এই সব কলেজেই ফ্রি এন্ট্রি আছে ওর আইডির জন্য, আর ওর সঙ্গে একজনের ফ্রি এন্ট্রি হতে পারে, তবে বাকিদের কাটতে হয় টিকিট। তবে চিন্তা নেই, এই মানুষ দুটোর কাছে আবার আসার জন্য নিমন্ত্রণের প্রয়োজন হয় না। দাদু গেলি গেছে এই ছেলেটা আটকে গেছে, ও পাচ্ছে না। ও এই ছেলে নিয়ে আসছে।
ওদিকের একজন আর এটা হলো রিভার ক্যাম্প আর এখানে হচ্ছে পান্টিং। কেমন ভিড় দেখেছেন? কারণ সেদিন ছিল শনিবার। প্রথমে ঠিক করা হয়েছিল আমরাও সবাই মিলে পান্টিং করব, কিন্তু এত ভিড় দেখে ওরা বলল এবারে তোমরা এই প্ল্যানটাকে স্কিপ করো, না হলে তোমরা জলের থেকে মানুষ বেশি দেখতে পাবে। আর যাই হোক, যে কোনো কিছুরই প্রথমবারের অভিজ্ঞতাটা সুন্দর হওয়া প্রয়োজন। এই লাল রঙের বাসগুলো ছিল ট্যুরিস্ট বাস। মোরারলেস সব বড় শহরেই এরকম হিপহপ বাসগুলো থাকে শহর ঘুরিয়ে দেখানোর জন্য। সেদিনের মতো ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ হয়েছিল। কেমন লাগলো আমার আজকের ভিডিও জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারা দেখতে থাকুন দেশান্তরের কথা। সকলের সুস্থ জীবন কামনা করি, সকলে ভালো থাকবেন। টাটা।